অনেক উপদেষ্টারই কিন্তু যোগাযোগ ছিল। একটা বিএনপি এত বড় সংগঠন, ওদের সাথে যোগাযোগ থাকবে না? হুম হুম। আমার এই কোয়েশ্চেনটা আছে যে বিএনপি কি তাদের ছাত্র সংগঠনের লোকজন যাতে দেখা করে, ইন পার্সন ছাত্র দলের সাথে যাতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বা উপদেষ্টা মণ্ডলী দেখা হয়, সেটার জন্য কি যথেষ্ট পরিমাণে আহ আহ, মানে এফোর্ট তারা দিয়েছিলেন কিনা? জি, আমি এটা আমি হচ্ছে আমার আবিদের কাছে কোয়েশ্চেন। সেই প্রশ্নটা করব, এবং কিন্তু আমি এই জিনিসটা কিন্তু ছাত্র মানে ছাত্র সমন্বয়কদের যে খুব ভালো উদ্দেশ্য ছিল তা না। তারাও চেষ্টা করেছিল এখানে বিএনপি কে নানানভাবে মাইনাস করে দিয়ে শুধুমাত্র নিজেরাই হাইলাইটেড হওয়ার জি জন্য। আবার পাল্টা চেষ্টাটাও আমি মনে করি যে অনেক জায়গায় অভাব ছিল, মানুষকে কনভিন্স করেছে, রাইট। কনফিউজ করেছে। আমি মানে ডোন্ট ভাববেন না যে আমি যেহেতু মুখপাত্র ছিলাম ওই সময় ছাত্র সংগঠনে, সেই হিসেবে আমার কোনো বিশেষ যোগাযোগ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, হুম হুম। বিষয়টা কখনো এরকম ছিলই না। বরং এখানে আমি যতটুকু জানি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ ভাই এবং হচ্ছে হাসনাত ভাই এবং কি বলে সার্জির ভাই, তাদেরই একটা বিশেষ প্রভাব সবসময় ছিল। এবং তাদের একটা আলাদা ফোরাম, তারা সবসময় নানান আহ আহ, প্রক্রিয়া, বিভিন্ন উপদেষ্টাদের সাথে ঘনিষ্ঠতা, এই বিষয়গুলো কিন্তু তারা মেনটেন করে চলতে পারতো। এটার ব্যাখ্যাটা আমি এই মুহূর্তে আসলে দিতে পারবো না, কারণ অনেক দীর্ঘ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো অনেক 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 লম্বা আলাপ, তো এত ছোট সময়ে বলাটা খুবই কঠিন। আহ কিন্তু এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে উপদেষ্টারা যারা এখানে এসেছিল, দায়িত্ব নিয়েছিল, হুম হুম। তাদের আসলে অনেক মানুষ আছে, অনেক উপদেষ্টা আছে, তাদের আইডিয়াই নাই যে তারা এখানে কিসের জন্য বসছে। ঠিক আছে, প্রথম 6 মাস তারা আসলে লিটারালি বুঝতে চলে গেছে যে এই দেশের মধ্যে মানে কারণ সরি টু সে যখন একটা মানুষ পলিটিশিয়ান হয়, যখন একটা মানুষ 17 বছর 20 বছরের একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে যায়, তখন সে যেভাবে করে একজন মানুষের দরদটাকে অনুভব করতে পারে, একটা মানুষ সে এনজিও করে ওই দরদটা অনুভব করতে পারবে না। কারণ সে বসে বসে এসি রুমে বসে বসে হয়তো গবেষণা করছিল, বা হয়তো তার দরদ থাকলেও থাকতে পারে, কিন্তু পলিটিক্যালি একটা জিনিসকে সলভ করা, হুম এটা হুম। আসলে উপদেষ্টা মণ্ডলীর ওই রাজনৈতিক বুঝের খুবই অভাব ছিল। যার কারণে এরা আসলে এই অথৈ সাগরের মধ্যে খেই হারায় ফেলে। এবং রাইট। যার কারণে ছাত্র সমন্বয়কদের উপর অনেকে ভর করার চেষ্টা করে, বাট এদের উদ্দেশ্য খুব ভালো ছিল, এটা তো আমি বললাম না। ওদের উদ্দেশ্যটাই ছিল তারা রাইট। নিজেরা পলিটিক্যাল পার্টি হবে, নিজেরা পাওয়ারে যাবে,